স্কাই বাংলা স্যাটারডে স্পেশালে জানাই ডানলপ নিয়ে আশার আলো, সিঙ্গুরে শিল্প হবেই। পক্ষ থেকে আজকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনে আমি সমস্ত যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি প্রত্যেককে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মাননীয় দুই বিধায়ক, চুঁচুড়ার বিধায়ক মাননীয় শোভিতনাথ মহাশয় এবং সিঙ্গুরের বিধায়ক মাননীয় ডাক্তার অরূপ কুমার দাস মহাশয়। আমরা সবাই জানি যে গত 7ই জুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্ণ হয়েছে। তা 12 বছরে উনি ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য কী কী করেছেন, সেই উপলক্ষেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। পশ্চিমবঙ্গে ঠিকমতো কোনো হসপিটালে নেওয়া হতো না, কোনো বেসরকারি হসপিটালে, কারণ তারা পয়সা পেত না। তার জন্য স্বাস্থ্যসাথীর যদি আপনি কার্ড নিয়ে কোনো হসপিটালে যেতেন, আপনার যে অপারেশনটা দুদিনে দরকার সেটা 3 মাস বাদে তার টাইম পাওয়া যেত, স্লট পাওয়া যেত। তাতে মানুষ বেঁচে থাকবে কি থাকবে না ততদিন, তার জন্য একটা প্রশ্নচিহ্ন ছিল। তাই দেখুন, আমরা একটার পর একটা যোজনা আমার পশ্চিমবঙ্গে আজকে চালু হতে চলেছে। আমাদের 3 দিনের যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রত্যেককে আমরা সমস্ত সুবিধা পৌঁছে দেব। তার জন্য কোনোরকম কোনো কিছু আমাদের কোনো কার্যকর্তা, যেটা তৃণমূল আমলে ছিল, প্রতিটা যোজনা কিছু পাওয়ার জন্যই কিছু কাটমানি দিতে হতো, সেটা কিন্তু আমার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে সেরকম কিছু ব্যবস্থাই থাকবে না। শুধু তাই নয়, এরপরও অনেক আমাদের আরও প্রকল্প আছে, যে প্রকল্পগুলো একটার পর একটা চালু হবে। বিশ্বকর্মা যোজনা এটা খুব বলা যায় খুব আকর্ষণীয় প্রকল্প ছিল। আমরা এখানে ক্যাম্প করে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা প্রকল্পের ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু তদানীন্তন সরকার এই প্রকল্পকে এখানে ঢুকতে দেয়নি। আমাদের এই প্রকল্প এখানে চালু হবে খুব শিগগিরই। বিশ্বকর্মার সমস্ত সুযোগ সুবিধা পাবেন যারা একদম প্রান্তিক মানুষ, যারা ধরুন রাজমিস্ত্রির কাজ করেন বা নাপিতের কাজ করেন, ছুতোরের কাজ করেন, তাদেরকে শিক্ষা দেওয়া, ট্রেনিং দেওয়া এবং ব্যবসা শুরু করবার জন্য এককালীন টাকা দেওয়া, এই সমস্ত বিষয়গুলোই একটার পর একটা যোজনা আমাদের, তার সুফল আমার পশ্চিমবঙ্গবাসী পাবে। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মান উন্নয়ন, আজকে দেখতে পাচ্ছেন কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন পশ্চিমবঙ্গে হয়েছে, কিন্তু এখানে কোনো শিল্প আসেনি। আমাদেরই একটা, আমার বিধানসভায় বিশেষত, এরপর আমাদের ডাক্তার অরূপ দাস আছেন, যেটা সিঙ্গুর নিয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছিলেন, সেই বিষয়ে উনি বলবেন। আমি আমার বিধানসভার কথা বলছি। আমাদের বহু প্রতীক্ষিত সিঙ্গুরের এই আমাদের ডানলপ কারখানা যা বন্ধ হয়ে গেছিল, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা অবশ্যই ডানলপকে খোলার জন্য আমরা আবেদন রেখেছি। হয়তো ডানলপ খুলবে না, সেখানে কোনো শিল্প আসুক। আমরা চাই না সেখানে নগর উন্নয়নের নামে কিছু ফ্ল্যাট হোক আর কারোর ব্যবসা হোক। সেখানে আমরা চাই যে ডানলপ কারখানায় প্রায় 4,500 লোক কাজ করত। আজকে সেই ডানলপ কারখানায় ওখানে যদি কোনো শিল্প হয়, আমাদের কিছু প্রস্তাবও এসছে, আমরা তা উপরে পাঠিয়েছি। সেটা নিয়ে আমি বিস্তারিত এখন বলছি না, তার কারণ জমিটি বিআইএফআরে আছে, আপনারা জানেন। জমি জট কাটাতে পারলেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, এখানে আমরা বড় কোনো শিল্পকে নিয়ে আসবার চেষ্টা করছি। ডানলপ নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে, আপনিও কি সহমত যে ডানলপে কিছু করতে হবে? ডানলপ আমার মধ্যেও আছে। আপনারা জানেন 1 থেকে 4 নম্বর ওয়ার্ড ওদিকে আছে, এবং সপ্তগ্রামের বিধানসভার মধ্যে আমাদের 90-91 বুথ যেটা আছে ডানলপের মধ্যে ঢুকছে। ডানলপ আজকে হুগলি জেলার শুধু নয়, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা ডানলপ, যেখান থেকে টায়ার তৈরি হতো, আজকে প্রায় ভুলে গেছে। আজকে সত্যি বামপন্থী সরকার এই ডানলপ নিয়ে কিছু করতে পারেনি, এবং তার সঙ্গে 15 বছরের তৃণমূল সরকার মমতা ব্যানার্জি ডানলপকে দেখিয়ে রাজনীতি করেছে হুগলি জেলায়, তার সঙ্গে রাজ্যের। এর আগে যেমন ডাক্তারবাবু বলছিল সিঙ্গুর দেখিয়ে রাজনীতি করেছে, কিন্তু আপাতত সিঙ্গুরের মানুষের জন্য কিছু করেনি।
তেমনি ডানলপটা দেখিয়ে করেছে, ডানলপের মানুষের জন্য কিছু করে। আমরা কতটা করতে পারবো এখনই আমরা গ্যারেন্টি দিচ্ছি না। ইলেকশনের আগে আমরা বলেছি ডানলপকে আমরা যাতে পুনরায় সেই ডানলপের রূপ ফিরিয়ে আনা যায়, তার জন্য আমরা দরবার করব। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমরা আমাদের এমএলএদের বিধায়কদের সাথে নিয়ে, তাতে আমাদের জেলার সংগঠনের সভাপতি মহাশয় আছেন, এখানে গৌতমবাবু আছেন, আমাদের জেলার সভাপতি অরুণ চ্যাটার্জি মহাশয়, এখানে আরও আমাদের বিধায়ক সুবিধা আছে, সিঙ্গুরের বিধায়ক আমাদের আছে, অরূপদা আছে, সমস্ত বিধায়ক মিলে জেলা প্রেসিডেন্টকে সাথে নিয়ে, জেলা সংগঠন সাথে নিয়ে এই ডানলপের জন্য আমরা লড়াই করব এবং আমরা দিল্লিতে দরবার করব যাতে ডানলপ আবার আগের ফিরে পাই, তার জন্য আমরা চেষ্টা করব। মানে কৃষকদের বোঝানো বা এই ধরনের কিছু চিন্তা ভাবনা করছেন? কারণ হচ্ছে জমি তো এখন কৃষকদের হাতে। আমি নির্বাচনে জিতে এসেছি মানুষের ভোটে। আমার যে যখন নির্বাচনী প্রচারে গেছি আমি বলেছি সিঙ্গুরে শিল্প হবে আপনাদের সঙ্গে নিয়ে, সিঙ্গুরের মানুষকে সঙ্গে নিয়ে শিল্প